ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি ইলিশ মাছের ভাপা। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো এখানে 4 টুকরো ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো সর্ষে, জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে রোস্টেড করে আর রোস্টেড লঙ্কা ভালো করে আমি বেটে শিলপাটায় বেটে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে ইলিশ মাছগুলোকে একটু জাস্ট মাখিয়ে নিচ্ছি আর কি। তো এবার সোজা আমি কড়াইতে এটাকে ভাপায় বসিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে দেখো একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছের টুকরোগুলো। এইভাবে ইলিশ মাছ তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। ইলিশ মাছের তো অনেক রকম রান্নাই আছে, তো এই রান্নাটা করে তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা। তো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর একটুখানি গোটা লঙ্কা দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিটস কুক করে নিচ্ছি। তো দেখো 5 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। জানো হয়তো ইলিশ মাছের ভাপাতে একটু কাঁচা তেল দিলে কিন্তু দারুণ লাগে খেতে। দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভাপা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা চেষ্টা করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। রেসিপিটা গরম ভাতে এক টুকরো ইলিশ মাছ কিন্তু দারুণ লাগে খেতে।